সমাজে অনেক মানুষ আছেন যাদের ধন সম্পদ নেই, তবে বড় একটা মন আছে। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই তারা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। তেমনই একজন আদর্শ মানুষ আব্দুল জব্বার। রিকশা চালিয়ে নিজের সংসারের খরচ জোগাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে গরিব ও অসুস্থ ব্যক্তিদের জন্য ফ্রি যাত্রী সেবা চালু করেছেন তিনি। শুধু তাই নয়, এমন ঘোষণা দিয়ে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন। নুরুল আজহারের প্রতিবেদনে জব্বারের মানব সেবার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। নুন আনতে পান্তা ফুরায় আব্দুল জব্বারের, কিন্তু তাতে কি? বিনা টাকায় এলাকার গরিব, অসহায় আর অসুস্থ মানুষকে নিয়ে গন্তব্যে ছুটে চলছেন তিনি। বড় মনের এই রিকশা চালকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজীটোলা এলাকায়। জব্বারের ফ্রি যাত্রী সেবার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। খুব ভালো লাগছে এই যে জব্বার ভাই ওরা নিজের উদ্যোগে একটা কাজ পেয়ে এই যে করছে দিবারাত্রি আমাদের জন্য। রাত্রিবেলায় যে আমাদের গাড়ি পাওয়া অনেক কষ্ট, টপ ব্যবহার হয়ে যায় বুঝছেন। আমরা এই যে মিরসরাই থেকে আসার জন্য বা বত্তাগিরি থেকে আউতরা থেকে রাত্রিবেলা আমরা আসতে কষ্ট হয়ে যায়। আর আমাদের গরিব দুঃখী এখন অনেকজন আছে, আমাদের গরিব রাত্রিকালীন গাড়ি পায় না বুঝছেন। রাত্রিকালীন তারা সহযোগিতা পায় না, সহযোগিতার জন্য ওরা যাইতেও পারে না। এই জন্য জব্বার ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি রাত্রিবেলা ফ্রি সার্ভিসিং দেওয়ার জন্য, ফ্রি আমাদেরকে যাতায়াত করার জন্য। আচ্ছা, উনি নিজেও তো ধরেন অনেক আনে আর লই যায় ওইটা কইলে না সুন্দর মতো চলে আল্লাহ দিলে আল্লাহ আল্লাহ রাখা খোলা রাখতে মতো বড় টাকা পয়সা দিয়ে তো সবাই সবকিছু করতে পারে না। তার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে সে চেষ্টা করতেছে। আমরা যতটুকু দিতে পারি ততটুকু দিয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা দরকার। মাস 3 আগে ঋণ নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা কেনেন আব্দুল জব্বার। সেই রিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে গরিব মানুষের দুর্দশা দেখেছেন। ভাড়ার টাকা না থাকায় অনেক অসুস্থ মানুষকে কষ্ট করে হেঁটে যেতে দেখেছেন। অন্যদিকে অসহায় মানুষকে জিম্মি করে অনেক রিকশা চালককে 3 গুণ ভাড়া হাঁকাতে দেখেছেন। অসহায় মানুষদের সেই কষ্ট উপলব্ধি করে জব্বার চালু করলেন ফ্রি যাত্রী সেবা। দেখলাম যে অনেক গরিব অসহায় টাকা দিতে আমাকে অনেক কষ্ট লাগে। আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে যে ওনাদের কাছ থেকে টাকা কিভাবে আমার নিজেকে অসহায় নিজের কাছে অনেক কষ্ট লাগে যে ওনাদের কাছ থেকে কিভাবে টাকা নেবে। যাই হোক, অনেকে দেখি বত্তা গিয়ে যখন আমি রাতে 12টা-1টা বাজে যাই, অনেক ড্রাইভাররা মানুষদের কাছে ব্ল্যাকিং করে 50 টাকা ভাড়া, 300 টাকা, 200 টাকা, এইভাবে মানুষদেরকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আমি এই কষ্ট নিজে দেখি, নিজে এখন মগা দিয়ে বাঁচছে। আমার যতটুকু ক্ষমতা, গাড়ির যতটুকু ক্ষমতা মগা দিয়ে বাঁচার জন্য, যে রাত্রিবেলা যারা গরিব অসহায় তাদেরকে আমাকে কল দিলে পাবে। আমি সব জায়গায় আমার ব্যানার লাগানো আছে, কল দিলে আমাকে পাবে। আমি বত্তা গিয়ে পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে মন থেকে, এটা ধরেন অভিনয় মানুষদের কাছে অ্যাডভাইস করার জন্য না, মানুষের আল্লাহর কাছে বালা পাওয়ার জন্য আমি এই উদ্যোগটা নিলাম। এলাকার বিশিষ্টজন, বিশেষ করে জনপ্রতিনিধিরা রিকশা চালক আব্দুল জব্বারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জব্বারকে উৎসাহ যেমন দিচ্ছেন, তেমনি সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। এছাড়া তার পাশে এসে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। জব্বারের যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটাকে আমি স্বাগতম জানাই এবং তার যদি কোনো প্রয়োজন হয় আর্থিক সহায়তা লাগলে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। গাড়ি ঘোড়া নিয়ে মনে করে নিজে রাতে 12টা-1টা বাজে রোডে ঘাটে যাতায়াত মানুষের বিনা হয়ে যায়, আসা যাওয়া সম্পূর্ণ নিজে উত্থানে করতেছে। এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। স্ত্রী, সন্তান আর মাকে নিয়ে 4 জনের সংসার আব্দুল জব্বারের। রিকশা চালানোর আগে চট্টগ্রামের একটি কারখানায় কাজ করেছেন দীর্ঘদিন। টানাটানির সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও জব্বারের এমন উদ্যোগ আলোড়ন তুলেছে। সাইদ রহমান, কালবেলা।